দেব। আমাদের এখানে যে রেলপথ আছে, সড়ক পথ আছে, সেই সাথে নদী পথ আছে। আমরা যদি ভৈরব বাজার ব্লক করে দেই, ভৈরব বাস স্ট্যান্ড ব্লক করে দেই, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে ময়মনসিংহের বিভাগে যাওয়ার জন্য, যেটা আমরা কেউই পছন্দ করি না। যদি বরফ জেলার উপরে কোন ষড়যন্ত্র আছে, গলায় হারিকেন ধরে দেব, করে বসে দেব, তো বরফকে জেলা করে আনবো ইনশাল্লাহ। আমরা একটা কথা বলেছিলাম, কাপড়ের কাপড় মাথায় নিয়ে আমরা মাঠে নেমেছি, আমরা মাঠ ছাড়বো না। করবার করে নেন, আমরা 24শে বিপ্লবকে আবার ডেকে নেবো। দরকার পরে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, তবু ভৈরব উপজেলাকে জেলা করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা কি জেলা চাই? আমরা কি হারিকেন ধরে নিতে পারবো? ষড়যন্ত্রের কালো হাতে নিতে পারবো? 15 অক্টোবর আমাদেরকে একটা মূল্য ঝুলিয়েছে, তখনকার যে তৎকালীন সরকার ছিল তারা। 16 বছর আমরা এই মূলার মাধ্যমে ঝুলেছিলাম, কিন্তু কোনো ফায়দা হয় নাই। 16 বছর পরে আমাদেরকে এই ভৈরববাসীকে ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত করার জন্য যে এক ষড়যন্ত্রের পায়তারা করেছেন আপনারা, ইন্টারিয়াম গভর্নমেন্ট, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই। আমাদের যে প্রস্তাবিত গেজেট ছিল, এই গেজেট অনুযায়ী আমাদের ভৈরবকে জেলা ঘোষণা করা হোক। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভৈরব একটি নাভি, ভৈরব সারা বাংলাদেশের নাভি। যদি ভৈরববাসী আমরা একত্রিত হয়ে গর্জে উঠি, আবারও যদি আমরা মাঠে নামতে হয়, তাহলে পুরো ভৈরব আপনাদের বাংলাদেশকে অচল করে দিবে। আমাদের এখানে যে রেলপথ আছে, সড়ক পথ আছে, সেই সাথে নদী পথ আছে। আমরা যদি ভৈরব বাজার ব্লক করে দেই, ভৈরব বাস স্ট্যান্ড ব্লক করে দেই, তাহলে আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আমরা চাই না যে আমরা কঠোর অবস্থানে নামি, আমরা চাই আপনাদের এই যে নজর আমাদের এই ভৈরবের উপরে পড়ুক। আমরা চাই আপনাদের সুনজর আমাদের ভৈরব উপরে পড়ুক। আমরা জেলা চাই, আমরা শান্তভাবে জেলা চাই, আমরা চাই না কোনো উচ্ছৃঙ্খলতা। আমাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে ময়মনসিংহের বিভাগে যাওয়ার জন্য, যেটা আমরা কেউই পছন্দ করি না। এই প্রজ্ঞাপন অতি দ্রুত বাতিল করার নোটিশ এখনো আসে নাই, সেটা আমরা আশা করতেছি সংবাদ মাধ্যমের মধ্যে জনপ্রশাসন সচিব সেটা প্রেস ব্রিফিং করে দ্রুত বাতিল করবে। এবং আগামীতে আমরা আশা করতেছি আমাদের যে প্রস্তাবনা থানাগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদের যে প্রাণের দাবি, আমাদের ভৈরব মানুষের যে ভৈরবের বাসিন্দাদের যে প্রাণের দাবি, ভৈরব জেলা চাই, সেটি দ্রুত বাস্তবায়নে সরকার এগিয়ে আসবে। যদি সরকার সেই অগ্রিম আমাদের বার্তাকে বুঝতে না পারে, আমাদের হুঁশিয়ারিকে বুঝতে না পারে, তবে আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা যে হুঁশিয়ারি দিতেছে, সেগুলো আমরা কাফন মাথায় বেঁধে সেই হুঁশিয়ারিকে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি ইন্টারিম সরকারের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বিপ্লবিত সরকার, আপনারা বিপ্লবের মাধ্যমে এসেছেন, কিন্তু দুঃখজনক ব্যাপার, আপনারা বিপ্লবকে খেয়ে দিয়েছেন। এখন এই আজকে আমরা একত্রিত হয়েছি আবারও আমাদের প্রাণের দাবি নিয়ে। আমাদের দাবি হচ্ছে ভৈরব জেলা চাই এবং ঢাকা বিভাগের অধীনে চাই।